আসসালামু আলাইকুম, মারুফা ফিজিওথেরাপি পয়েন্ট আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে চলে এসেছি। আজকে আমাদের সাথে আছেন একজন স্পেশাল গেস্ট। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের পরিচয় করে দিব। তবে এর মাঝে প্লিজ লাইভটা একটু সবাই শেয়ার করে দেন আপনাদের টাইম লাইনে, তাহলে অনেকেই দেখতে পারবেন। আজকে এমন একজনের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন আমাদের এখানে চিকিৎসা নিয়েছিলেন পায়ের গোড়ালি ব্যথা এবং পায়ের গোড়ালির হাড় বৃদ্ধি নিয়ে। উনি এখন সম্পূর্ণ সুস্থ। উনি সুস্থ হয়ে গেছিলেন বেশ কয়েক মাস আগেই, কিন্তু আজকে আমাদের সাথে আবার দেখা করতে আসেন এবং চেক আপের জন্য আসেন। পরে ভাইয়া খুব এক্সাইটেড যে আমরা আজকে ওনাকে নিয়ে লাইভে যাব। তো কিছুক্ষণের মধ্যে আমরা পরিচয় করিয়ে দিব। অলরেডি আমরা ট্যাগ দিয়ে দিয়েছি। আপনারা প্লিজ কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেন, তাহলে অনেকেই দেখতে পাবেন। আর যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা সরাসরি জানতে পারবেন যে এখানে কিভাবে চিকিৎসা করা হয় বা ফিজিওথেরাপিতে কিভাবে চিকিৎসা করা হয় এবং আপনি কিভাবে উপকার পেতে পারেন। তো এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো। তো আপনারা প্লিজ লাইভটা শেয়ার করে দেন, তাহলে অনেকেই দেখতে পাবেন। আর আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন প্লিজ। সাথে কি কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন, তাহলে খুব ভালো হয়। কারণ আমাদের করিম ভাই কিন্তু বর্তমানে বাংলাদেশে থাকলেও উনি ইটালি প্রবাসী এবং কিছুদিনের পরে উনি ইটালি চলে যাবেন, তখন ইটালি থেকে আমাদেরকে দেখবেন। আমাকে কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা খুব দ্রুত লাইভটা শুরু করে দিব। আজকে আসলে খুব স্পেশাল একটা টপিক নিয়ে কথা বলবো। আমি সবসময় আমাকে দেখেছেন লাইভে বা আমাদের যারা ফিজিওথেরাপিস্ট আছেন তাদেরকে দেখেছেন লাইভে, কিন্তু আজকে স্পেশালি একজনকে আমাদের পেশেন্ট, যে সম্মানিত পেশেন্ট আমাদের সাথে লাইভে আসছেন, এটা আসলে আমাদের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন বা খুব গর্বের বিষয় বলতে পারেন। কারণ পেশেন্টদেরকে যারা ওনাদের ভালোবাসার কারণেই আমরা আজকে এত দূর চলে আসতে পারেছি এবং ওনাদেরকে সুস্থ করতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আপনারা প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে আমরা দ্রুত লাইভটা শুরু করে দিতে পারবো। আজকে বেশ কয়েকটা টপিক নিয়ে কথা বলা হবে, যেমন পায়ের গোড়ালি হাড় বৃদ্ধি, পায়ের গোড়ালি ব্যথা কেন হয়, কিভাবে হয়, বা কি কি সমস্যার কারণে আপনি পায়ের গোড়ালি হাড় বৃদ্ধি ফেস করতে পারবেন, বা এর চিকিৎসা কি কি হবে। এই ধরনের অনেক কিছু নিয়ে আমরা কথা বলবো। সাথে ভাইয়াও কিভাবে সুস্থ হয়েছেন সেটা নিয়ে আমরা কথা বলবো। আর আজকে আমি আমাদের ফিচার লিঙ্ক, আপনি যখন লাইভটা দেখবেন তখন একটা লিঙ্ক আসবে, সেটা আমাদের ওয়েবসাইট লিঙ্ক। আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ডক্টরদের ইনফরমেশন দেওয়া আছে, আমরা কি কি সার্ভিস দিচ্ছি সেটা দেওয়া আছে। প্লাস আপনি আমাদের প্রোফাইলে চেক করলে আপনি আমাদের ইউটিউব লিঙ্ক, ইভেন আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি পেয়ে যাবেন। সেখানে দেখতে পারবেন আমাদের অনেকগুলো ভিডিও কন্টেন্ট আপলোড করা আছে। আপনি অনেকগুলো সমস্যা নিয়ে আমরা কথা বলেছি, সেগুলো দেখতে পাবেন। প্লাস অনেক যারা আমাদের কিন্তু সুস্থ হয়ে গেছেন, আমাদের পেশেন্টের রিভিউ দেখতে পারবেন যে ওনারা কিভাবে ভালো হয়েছে বা ওনাদের মন্তব্য কি, আপনি সেটাও জানতে পারবেন। কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিন। আমাকে কি ঠিকমতো দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা লাইভটা শুরু করে দিই। আমরা আমাদের সম্মানিত পেশেন্ট, আমাদের সম্মানিত শুভাকাঙ্ক্ষী এখন বলা যায়, যে আমাদের প্রিয় করিম ভাই এখন আমাদের মারুফা ফিজিওথেরাপি পয়েন্টের পরিবারের একটা অংশ হয়ে গেছে। তো উনি প্রায়ই আমাদের সেন্টারে আসেন, আমাদের সাথে দেখা করেন, বা
খোঁজ খবর প্রতিনিয়ত নিতে থাকেন যে আমাদেরকে আমরা কেমন আছি বা সুস্থ আছি কিনা। তো এটা আসলে আমাদের পরিবারের যেহেতু একটা অংশ, উনি হয়ে গেছে। তো সেই কারণেই, সেই সুবাদেই ওনাকে আমরা যথেষ্ট সম্মান করি এবং উনিও আমাদের উপরে খুব ভরসা রাখেন। তো আমরা আজকে পরিচয় করে দিব আপনাদের সাথে আমাদের উনি। ভাই আরেকটু এদিকে চলে আসেন, তাহলে দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আমাদের করিম ভাই আছেন। উনি আপনি আপনাদের ওনার পরিচয়টা দিন ভাই, প্লিজ আপনি আপনার পরিচয় দিতে দেন। আসসালামু আলাইকুম, আমি করিম। ইতালিতে থাকি দীর্ঘ 5 বছর যাবত। দেশে আসছি আজকে প্রায় 1 বছর হয়ে গেল। আমি একটা প্রবলেম নিয়ে দেশে আসছি। ওখান থেকে আমার সমস্যাটা হচ্ছে পায়ের হাড়, বাম পায়ে একটা হাড় বৃদ্ধি এবং পায়ের গোড়ালির ব্যথা নিয়ে। তো এই 1 বছর যাবৎ অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, তারপরে ডাক্তার দেখালাম, মেডিসিন নিলাম, বাট কোনোভাবেই কোনো রেজাল্ট কোথাও থেকে পাচ্ছিলাম না। দেন আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি মারুফা আপার সাথে পরিচয় হই। দেন ওখান থেকেই আপার এখানে আসা। তো দেন যখন প্রথম অবস্থা আপার এখানে আসলাম, আপার সাথে কথা হলো, সবকিছু আমি আপাকে খুলে বললাম যে আমার এই প্রবলেম হচ্ছে এবং এইগুলো আমি ফেস করতেছি। তো দেন আপা আমাকে একটা আশা ভরসা, সত্যি কথা যখন আপার এখানে আমি আসি, কনফিডেন্স লেভেলটা অতটা ছিল না। মানে আমার অবস্থাটা এতটাই খারাপ ছিল যে মানে আসলে মানে খুব একটা নিরাশ হয়েই এই ফিজিওথেরাপিটা নেওয়ার সিদ্ধান্তটা নেই। যখন আপার এখানে আসলাম, আপাকে সবকিছু আমি গুছিয়ে বলছি যে আপা এই হচ্ছে এই সমস্যা এবং এটার কারণে আমি হাঁটা চলা ফেরা সবকিছু মানে দীর্ঘদিন আমি প্রায় আজকে 1 বছর ধরে দীর্ঘ প্রায় 7-8 মাস আমি ঘরে বসা ছিলাম, কোথাও না বেরোতেও পারিনি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সাথে কোনো কথাবার্তা নাই, তো টোটালি ঘরে বসা। তো দেন আপা সবকিছু বুঝলো, শুনলো, এন্ড দেন আপা বললো যে এইভাবে আপনাকে নিতে হবে এবং এইভাবে করতে হবে এবং ফুল সেশনটা আমাকে শেষ করতে হবে যদি আমি প্রপারলি সুস্থ হতে চাই। তো দেন আপার কথাবার্তা শোনার পরে আমি একটু ভিতরে নিজেকে ভিতরে একটু সাহস আসতেছে যে না, আপার কথাবার্তা শোনার পরে একটু কনফিডেন্সটা গ্রো আপ হচ্ছে। তো দেন আমি সিদ্ধান্ত দেই যে না ঠিক আছে আপা, যেটাই হোক আমি সব জায়গায় তো ট্রাই করলাম, তো এটাও একটা ট্রাই করি এবং শেষ পর্যন্ত চালাই যাই। তো দেন আপা কথা মতো শুরু করার পর আস্তে 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 প্রায় 40টা সেশন মনে হয়, অলমোস্ট 40, 37 টু 40 সেশন, অলমোস্ট 40 এক্সেপ্ট যেটা চেকআপ ওটা বাদ দিলে অলমোস্ট 40টা সেশন আমি আপার এখানে দেই এবং কন্টিনিউয়াসলি এটা করি উইদাউট কোনো অফ ছাড়া। তো ধীরে 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 আস্তে আস্তে আমি আলহামদুলিল্লাহ আগের যে অবস্থাটা ছিল ওই অবস্থান থেকে আস্তে 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 আজকে আমি অনেক প্রায় 3-4 মাস যাবত আলহামদুলিল্লাহ এখন বাইরে চলা ফেরা হাঁটা মুভমেন্ট সবকিছুই করতে পারতেছি, যেটা বিগত 1 বছর যাবত আমি অসম্ভব আমার পক্ষে, যেটা আসলে খুবই কষ্টকর ছিল। এবং যারা আমার সাথে ইতালিতে ছিল তারা হয়তো দেখেছে আমার অবস্থাটা, কি কন্ডিশনে আমি ওখানে ছিলাম এবং কি কন্ডিশনে ওখান থেকে ফ্লাই করে দেশে আসছি। তো সবকিছু মিলে আল্লাহ তাআলার হাজার লাখ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। এবং আপার প্রচেষ্টা মানে সত্যি কথা বলতে আপা যে পরিমাণ শ্রম আমার পিছনে দিচ্ছে ওইটা আমি আসলে এক্সপ্লেন করে আপাকে ওই জায়গাটাতে করবো না, বাট যেটা আপা করছে আমার মনে হয় না যে আমি অন্য কোথাও এই ইয়াটা মানে সার্ভিসটা পেয়েছি। বা যেটা আপা আমাকে যখনই আপাকে ফোন দিছি, যখন আপা আমার সাথে আপার সাথে কন্ট্যাক্ট করছি যে আপা আমার এই হচ্ছে এটা হচ্ছে, তখনই আপা তৎমুহূর্তে আপা যেখানেই থাক যে অবস্থাতে থাকুক, ওকে করিম ভাই আপনি চলে আসেন, আমি আসছি আপা থেকে মানে সর্বাত্মক। যেটা সত্যি কথা বলতে আপা অন্যান্য পেশেন্টদেরকে জানি না কতটুকু কিভাবে কি করে, বাট আমি আমার ক্ষেত্রে বলবো যে আপা আমাকে 100-এর থেকেও ওভার 100+ আমার আপা যেটা দেওয়ার ওটা আপা দিয়েছে। এবং আলহামদুলিল্লাহ আপার কথা মতো প্রত্যেকটা সেশন আমি শেষ পর্যন্ত অনেক ধৈর্য সহকারে দিয়েছি, যেটা আপা আমাকে প্রথমেই উনি
এক্সপ্লেনেশন করছে। তো আলহামদুলিল্লাহ যে আপার সাজেশন মতো চলার পর এখন আমি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই মুভ করতেছি। এখনো আসি, এখনো আপার খবর নেই কি অবস্থা, আপা কেমন আছে। তারপরও এই যে মাঝে মধ্যে আসি, আপার এখানে আসা একটু চেক আপ করে যাই যে আপা সবকিছু ঠিক আছে কিনা। কারণ এখন তো আপা মানে রোগীর সেশনটা অনেকটা কম করে দিছে, বাট আমার জন্য এটা অন্যরকম। আমার জন্য অলওয়েজ আপার দরজা ওপেন। তো আমি আপাকে এটাও বলছি যে যেখানেই থাকি, দুনিয়ার যে প্রান্তেই থাকি, আপার এখানে অবশ্যই অবশ্যই যে কোনো হলো আমি না, আমার যত ফ্রেন্ড সার্কেল আছে, ফ্যামিলি মেম্বার আছে, যাদেরই এই সমস্যাটা, আমি একটাই সাজেশন করব যে আপার এখানে আসার জন্য। এবং ওনার এখানে আসার জন্য যে আমি শুধু বলবো যে ট্রিটমেন্ট না, আপনার ফিজিক্যালি যতগুলা প্রবলেম হয় বা দেখা গেছে আপনার ঘাড় ব্যথা, কোমর ব্যথা, আর গোড়ালিতে ব্যথা, তারপরে হচ্ছে আপনার মাসেল পেইন, যতগুলা ইয়াতে আপনার প্রবলেম আছে, তো এবং হাত ব্যথা, ঘাড়ের প্রত্যেকটা প্যারালাইজ, যেটা দেখা গেছে প্যারালাইজ রোগী, যেটা আপনার একদম ধরতে গেলে আপনার শেষ, যেটা আপনাদের ডাক্তার যেটা করতে পারে না, সেটা হয়তো আপার এখানে আমি বলবো যে আমার ফ্যামিলি মেম্বার, আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যাদেরকে করবো। এবং আমি আমার জানা মতে এটা লাইভে বলতেছি, কয়েকটা ফ্রেন্ড সার্কেলেরও এই সমস্যা আছে, পায়ের ব্যথা এবং কি হচ্ছে হাঁটুর ব্যথা, এগুলা আছে। আমি একটাই সাজেশন করব যে আপনারা এখানে আসেন, আপার সাথে ডিসকাস করে ইনশাআল্লাহ অবশ্যই ভালো একটা সলিউশন আপার কাছ থেকে আপনারা পাবেন। এতটুকু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপার এখান থেকে নিরাশ মানে হয়ে যাবে না, এটা আমি অন্তত আপনাকে আমার অভিজ্ঞতা থেকে আপনাকে 100% দিয়ে বলতে পারি। বাকিটা দেন আপনারা আসার পরে যখন আপার সাথে কথা বলবেন তখনই বুঝতে পারবেন যে আপার কথায় আর কাজে মিল কিনা বা এখন কিনা। এবং অলরেডি আমি কয়েকজনকে সাজেশনও করেছি, তো অলমোস্ট তারা বলছে যে আপার সাথে কন্ট্যাক্ট করবে। তো এবং আপা আমাকে যতগুলা, এবং আপার এখানে আসার পরে আমার যে ডক্টর ছিল, ওই ডক্টরটাও আপা পরে চেঞ্জ করলো, যে একটা মেডিকেশন আপা রেফার করছে। দেন ওই আপার কথা অনুযায়ী আমি ওই ডক্টরের কাছে যাই, ওনার এখানে সমস্ত কিছু খুলে বলি। দেন ওই ডক্টরও আমাকে আপার রেফারেন্সে খুব ভালোভাবে দিক নির্দেশনা দিয়েছে। তা আলহামদুলিল্লাহ, সত্যি কথা বলতে ওভারঅল আমি মেডিসিন, ডাক্তার সবকিছু মিলিয়ে ওভারঅল আমি আবার এখানে যে ট্রিটমেন্টটা আমি পেয়েছি, আসলে সত্যি কথা বলতে কি বিগত আমি যদি আরো 1 বছর আগে এখানে আসতে পারতাম, কারণ আপার এখানে যখন আমি আসি আমার অবস্থাটা খুবই ক্রিটিক্যাল ছিল। এখানে ভাই আমি একটু বলি, হ্যাঁ, যেমন হচ্ছে ভাই প্রথম যেদিন আমাদের এখানে আসে, মানে উনি এত পরিমাণে নার্ভাস ছিল যে ইভেন ওনার কনফিডেন্স লেভেলটা আমি বলবো জিরো না, ওনার কনফিডেন্স লেভেলটা মাইনাস ছিল। কারণ হচ্ছে উনি, এই যে আপনারা ভাইয়া বললো যে উনি ইতালি থেকে একটা সমস্যা নেই, উনি কিন্তু পায়ের ব্যথার সমস্যা নেই। ইভেন উনি আমাকে বলছে যে পুরা প্লেন জার্নিতে, আমি আসলে করিম ভাইকে লাইভে আনার উদ্দেশ্য, অনেকগুলো উদ্দেশ্য নিয়ে আমি এটা ওনাকে এনেছি। এর কারণ হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন যে এই সমস্যাগুলোতে ফিজিওথেরাপিতে একটা সমাধান আছে, এবং আপনারা যাতে যে মূল্যবান সময়টা আপনার নষ্ট করছেন অনেক কিছুর পিছনে, কিন্তু অ্যাকচুয়াল লাইনে যেতে পারছেন না, সেই গল্পটা সামনে নিয়ে আসার জন্যই আসলে করিম ভাইকে আনা। যেমন করিম ভাইয়ের পায়ের ব্যথা শুরু হয়েছে ইতালি থাকা অবস্থায়, এবং উনি মানে ওনার লাইফ হিস্ট্রি বললো যে উনি কিভাবে ইতালিতে সাফার করছে। ইভেন ইতালিতে দীর্ঘ 9 মাস আমি ইতালিতে, ওখানেও অনেক ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, থেরাপি দিছি, বাট আসলে প্রপার ট্রিটমেন্টটা নিতে পারিনি বিকজ অফ ওয়ার্কের জন্য। ইভেন মেইন কথা হচ্ছে গাইডলাইনটা ফ্যাক্ট, যে আপনি আসলে কোন রাস্তায় গেলে অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা পাবেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। তো আমি যদি প্রথম থেকে ভাইয়ের গল্পটা আমি যদি শুরু করি, ভাইয়া আমাকে যেভাবে বলছে যে উনি হচ্ছে ইতালিতে ইভেন পুরা যে প্লেন জার্নি ইতালি থেকে বাংলাদেশে, ভাই কত ঘন্টা? আমি টোটাল প্রায় 19-20 ঘন্টার মতো, 19-20 ঘন্টা। ইভেন পুরো জার্নিটাই ট্রানজিট, উইদাউট ট্রানজিটটা ছাড়া আমি পুরো প্লেন জার্নিতে আমি খালি পায়ে, আমার বিমানে এই এত বছরের প্লেন জার্নিটাতে আমি এই প্রথম আমি মানে জুতা আমার পায়ে দিতেই পারিনি। ব্যথাটা এমন পর্যায়ে চলে গেছিল যে কোনো জুতা আমি পায়ে রাখতে পারতেছি না। পুরা প্লেন জার্নিটাই আমি খালি পায়ে ভ্রমণ করে আমার বাংলাদেশে সফর করতে হয়েছে। হ্যাঁ,
এই যে খালি পায়ে, এই খালি পায়ের রিজনটা হচ্ছে উনি আমাদেরকে যেটা বললো যে প্রথমে যেটা হিস্ট্রি ছিল যে ওনার পায়ের তালুর সাথে যদি কিছু লাগে সেটাতে ওনার পেইন মারাত্মক পরিমাণে বেড়ে যায় এবং সেটা উনি কোনোভাবেই সহ্য করতে পারে না। তো এখানে এটা টোটালি একদম মাথা ব্রেনে গিয়ে এফেক্ট করে, পেইনটা এতটা পরিমাণ ছিল। এই যে এই পেইনটা ইভেন বাংলাদেশে আসার পরেও উনি 7-8 মাস বিভিন্ন ডক্টর দেখাইছে, ইনজেকশন নিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু আলটিমেটলি কোনো সলিউশন আসে না। উনি আমাদের এখানে ট্রিটমেন্ট নেওয়ার আগে ভাই কয়টা ইনজেকশন নিয়েছিলেন? আমি টোটাল প্রায় 10টার মতো ইনজেকশন, অলমোস্ট 10টা ইনজেকশন আমি 2 পায়ে দেওয়া হয়েছে এবং একটা পায়ে টোটাল দিছি আমি 7 থেকে 6টা থেকে 7টা, বাট ইমপ্রুভমেন্ট জিরো মানে টোটালি জিরো। তো দেখা গেছে একদিন সর্বোচ্চ দেখা গেছে সপ্তাহে নিয়ে থাকে, কিন্তু দেন যখন এটা শেষ দেন আবার পেইনটা চলে আসে, এটা রিস্টার্ট হয়ে যায়। এরপরে হচ্ছে আমাদের আরেকজন সম্মানিত ফিজিওথেরাপিস্ট সিনিয়র, ওনার ফ্রেন্ড ভাইয়া রেফার করেছে আমাদের সেন্টারে, যাতে হচ্ছে উনি অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা পান। পরবর্তীতে আমি যেটা দেখি যে ওনার পায়ের গোড়ালি ব্যথা আছে এবং গোড়ালি হাড় বৃদ্ধি আছে, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট ছিল ওনার উনি কিন্তু আর্থ্রাইটিসের পেশেন্ট বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, একটা জটিল একটা আর্থ্রাইটিস যেটা হচ্ছে উনি ক্যারি করছেন। আমাকে কি ঠিকমতো দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি হচ্ছে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, মনে হচ্ছে একটু অন্ধকার লাগছে। তো এই যে আর্থ্রাইটিসের যে প্রবলেমটা, তো স্বাভাবিকভাবে অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আর্থ্রাইটিসের আমরা একটা পার্ট, আর্থ্রাইটিসের ফিজিওথেরাপিটা আমরা ম্যানেজ করবো, বাট আর্থ্রাইটিসের মেইন যে কোর ডায়াগনোসিস এবং কোর যে ট্রিটমেন্টটা সেটা অবশ্যই একজন রিউমাটোলজিস্ট হ্যান্ডেল করবেন। যে এই যে রেফারেল সিস্টেমটা, এই রেফারেল সিস্টেমটা নিয়ে আমি কথা বলতে চাই এই জন্যই কারণ বাংলাদেশের রেফারেল সিস্টেমটার খুব অনেক বেশি অভাব। যেমন আমাদের কাছে যখন স্পেশালি আমার সেন্টারে আমি যেটা অ্যালাউ করি যে কোনো স্পেশালিস্ট যদি আমাদের এখানে প্রয়োজন মনে হয় আমাদের পেশেন্টের ক্ষেত্রে, যেমন ভাইয়ের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ওনার অ্যাকচুয়ালি রিউমাটোলজির মেইন ট্রিটমেন্ট আসলে উনি পাচ্ছে না, যদি না পায় ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা উনি ফ্রুটফুল পাবেন না, মানে ওনার অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা হচ্ছে না। তো পরবর্তীতে আমি একটা সময় পরে ভাইয়াকে কনভিন্স করি যে আপনি প্লিজ একজন রিউমাটোলজিস্টের কনসালটেশন নেন। পরবর্তীতে আমি ওখানে রেফার করি এবং উনি সেই যখন হচ্ছে উনি রিউমাটোলজি ট্রিটমেন্টটা উনি প্রপারলি পাচ্ছে এবং ফিজিওথেরাপি পাচ্ছে, তখন ওনার সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্টটা দেখা শুরু করে। এর আগ পর্যন্ত ফিজিওথেরাপিটাও কিন্তু আমি অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করেছি, বাট উনি কোনোভাবেই কোনো ডক্টরের কাছে যাবেন না। পরে আমি অনেক কনভিন্স করার চেষ্টা করার পরে গিয়ে উনি হচ্ছে রাজি হয়েছে, ঠিক আছে আমি যাব। এরপরে তখন থেকে সিগনিফিকেন্ট একটা ইমপ্রুভমেন্ট ওনার কিন্তু আসা শুরু করে। এই যে ধৈর্য নিয়ে আপার রেফারেন্সেই আমি ওই ডক্টরের কাছে যাই। আপা আমাকে অনেকবার বলছে যে ভাই এটা ওই ডক্টরের কাছে যান, এটা কিন্তু আমি আসলে ডক্টরের আর মেডিসিনের উপরে টোটালি ফেড আপ হয়ে গেছিলাম। যে আপনি বলছিলেন যে আপা আর যাব না, আবার আপনি যদি পারেন তাহলে করেন, আর না হলে আমি আর। বাট আপার অনেক রিকোয়েস্টে দেন আমি আপার যে ফিজিশিয়ান আছে, যে ডক্টর আছে, দেন ওনার ওখানে আমি যাই, ওনার সাথে বিস্তারিত আমার জিনিসটা আলাপ আলোচনা করে বলি যে এই প্রবলেম হচ্ছে। বাট ওনারও একই সাজেশন ছিল যে আপনাকে ওটা আপার এখানে যে আপনি থেরাপি নিচ্ছেন ওই থেরাপিটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। কারণ আমি একটা জিনিস দেখলাম যে ওই ডক্টর যে সাজেশনটা দিচ্ছে এবং যেই এক্সারসাইজ গুলা, যেই ইয়েগুলা, এগুলা সেম যে আপা যেগুলা বলছে ঠিক ওই সেম গুলাই ডাক্তারের সাথে দেখলাম মানে মিলে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি কেন মিলে যাচ্ছে আমি এটা একটু বলি। বর্তমানে যারা হচ্ছে আপডেটেড ট্রিটমেন্টটা নিয়ে স্টাডি করে, ইভেন যুগের সাথে তাল মিলিয়ে যারা চলছেন, আমাদের সব ডক্টর মেডিকেল কমিউনিটি যারাই আছেন, যারা যুগের সাথে তাল মিলিয়ে চলছেন এবং তাদের সাথে কনসেপ্ট আমাদের অনেক কিছুই মিলে যাবে। কারণ আমরাও যুগের সাথে তাল মিলিয়ে চলি, নিজেদের নলেজটাকে আপডেট করার চেষ্টা করি এবং এখনকার বর্তমানে যারা ডক্টর নিজের যুগের সাথে তাল মিলিয়ে নিজের নলেজটাকে আপডেট করছে তাদের সাথে আমাদের কনসেপ্ট অবশ্যই মিলে যাবে। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাই একটু আমাদেরকে বলেন, আমাদের পেশেন্ট যারা আছেন ওনাদের কিছু কনফিউশন আছে। কনফিউশনটা ঠিক হচ্ছে এই জায়গায় যে আপনি ডক্টর দেখিয়েছেন মানলাম, এরপরও আপনি ফিজিওথেরাপিস্ট আপনাকে কি দেখবে? এই যে ফিজিওথেরাপিস্ট যে আপনাকে আবার ফিজিওথেরাপিস্টের আলাদা অ্যাসেসমেন্ট প্রোটোকল আছে, আলাদা দেখার সিস্টেম আছে, সেটা একটু বলেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আসলে একটা জিনিস আমি বলবো যে ডাক্তার যেটা হয়তো আপনাকে বা আমাকে যেটা সাজেশন করতেছে বা যেটা হয়তো উনি পরীক্ষা নিরীক্ষা এক্সরে এটা সেটা বা মেডিসিন ইয়ে করা, বাট
ফিজিওথেরাপিতে তাদের যে ম্যাটেরিয়ালস গুলো আছে বা তারা যেভাবে একটা পেশেন্টকে আপনার ট্রিটমেন্ট দিচ্ছে বা সেবাটা দিচ্ছে, ওই জিনিসটা হয়তো আপনি ডাক্তারের কাছ থেকে পাবেন না। কারণ ফিজিওথেরাপিস্টদের কাছে যে ম্যাটেরিয়ালস গুলো তারা ক্যারি করছে বা তারা অ্যাসেসমেন্ট প্রসিডিউরটা যেমন আপনি মেডিসিন খাচ্ছেন কিন্তু পুরো বডিতে কাজ করতেছে, তাই না? কিন্তু আমাদের ও পেশেন্টের ক্ষেত্রে টু দা পয়েন্টে ট্রিটমেন্টটা করতে হচ্ছে। টু দা পয়েন্ট, হ্যাঁ। এই যে টু দা পয়েন্টে ট্রিটমেন্ট এবং কেন ডাক্তার করতে কিন্তু হচ্ছে? আপনাকে ওই যে পয়েন্টের ভিত্তিতে আপনাকে মেডিসিন দিয়ে, উনি কিন্তু ওইটা ভেরিফাই করে দেখতেছে না বা ওখানে প্রেসার দিয়ে বা চাপ দিয়ে দেখতেছে না যে কোনটাতে কি হচ্ছে। বাট ফিজিওথেরাপিটা হচ্ছে যে আপনাকে মূল পয়েন্টের মধ্যে তাদের যে ম্যাটেরিয়াল গুলো আছে, তাদের যে টেকনিক গুলো আছে, সেটা আমরা মেইন পয়েন্টে অ্যাপ্লাই করছি, প্রপারলি ওই পয়েন্টটাতে আপনাকে অ্যাপ্লাই করছে। এবং দেখা গেছে ওই পয়েন্ট থেকে এটা হয়তো আবার আরেকটা সাইডে হইতে পারে বা আরেকটা একটু উপর নিচ হইতে পারে। তো ওই প্রত্যেকটা পয়েন্টই যেটা ডাক্তার দেখতেছে না, কারণ মেডিসিনে ওটা আপনাকে কাজ করতেছে, কিন্তু ফিজিওথেরাপিটা হচ্ছে কি পুরো পয়েন্টটাতে, ফুল পয়েন্টটাতে তারা মূলত এই তাদের ম্যাটেরিয়ালটা প্রোভাইড করতেছে। এবং তাদের যেই ইয়েটা আছে পেশেন্টের, যেই একটা পেশেন্টের আরেকটা কমপ্লেইনটা হয়তো মাঝে মাঝে আছে যে আসলে আমরা এতদিন থেরাপি দিতেছি হয় না, বা এটা অনেকের কাছ থেকে শুনি। এটা শুধু যে আবার এখানে না, অনেকে বলে যে ভাই আমি তো 5 দিন দিছিলাম, 4 দিন দিছিলাম, একটু ভালো লাগছে, আবার এখন আবার 1 মাস পরে আবার শুরু হয়েছে। এই ক্ষেত্রে আসলে একটা জিনিস আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা আবার এখানে আমি দীর্ঘ 1 মাসের উপরে, প্রায় 1.5 মাস আমি একটা ক্ষুদ্র একটা অভিজ্ঞতা নিয়েছি। তো সেটা হলো যে আসলে আপনার যে ট্রিটমেন্টটা ছিল এটা হয়তো আপনার ফিজিওথেরাপিস্ট বা আমার ফিজিওথেরাপিস্ট আপনাকে বলছে যে আপনাকে যদি পুরোপুরি সুস্থ হইতে চান তাহলে এই থেরাপিটা আপনাকে নিতে হবে এবং এতদিন পর্যন্ত আপনাকে এটা ক্যারি করতে হবে। এখন দেখা গেল যে আমি 10 দিনে মোটামুটি আলহামদুলিল্লাহ বেটার ফিল করতেছি, বা 15 দিনে করতেছি, কেউ হয়তো 1 সপ্তাহেও করতেছে। বাট আমার ক্ষেত্রে একটু লেট হয়েছে এবং সময় কেন লাগছে সেটা হলো যে আমি প্রায় দীর্ঘ 8-9 মাস ইতালি থেকেই জিনিসটা সাফার করে আসতেছে এবং আমার এটা অনেক ডিপে চলে গেছিল। যদি আজকে ওই প্রথম অবস্থায় যদি আবার এখানে থাকতাম বা আবার যদি আমার ট্রিটমেন্টটা করতো, হয়তো আমারটা এত গাঢ় পর্যায়ে চলে যেত না। বাট বাংলাদেশে যারাই আছে, যাদের একটু অল্প পর্যায়ে ধরা পড়তেছে বা কম বেশি পর্যায়ে পড়তেছে, তারা হয়তো আইসা আবার এখান থেকে ট্রিটমেন্টটা নিতে পারতেছে। বাট আপনাদের একটাই প্রবলেম হচ্ছে যে আপা হয়তো আপনাকে বলতেছে যে আপনার 30টা সেশন লাগবে, আপনার 25টা লাগবে, 40টা লাগবে, আপনার 20টা লাগবে। কিন্তু হয়তো আমরা করতেছি কি 5টা দেওয়ার পরে 1 সপ্তাহ বা 10 দিন পরে দেখতেছি যে না ভালো ফিল করতেছি, আমার এখন ভালো লাগতেছে। তো করলাম কি আমি আর 1 সপ্তাহ বা আর 1 মাস আপার সাথে কোনো যোগাযোগ নাই। তো দেখা গেল 1 মাস পর যখন এটা আবার রিস্টার্ট শুরু করলো, তখন আপাকে আবার ফোন দিলাম যে আপা কি করলেন, আমার এটা তো হইলো না। বা দেখা গেছে আমাকে আপনি বলতেছেন বা আমার থেকে আরো 10টা মানুষ শুনতেছে যে হ্যাঁ আরে ওই আপার এখানে গেলাম বা অমুক ভাইয়ের এখানে গেলাম, অমুক ডাক্তারের এখানে গেলাম বা ম্যাডামের এখানে গেলাম, আসলে ট্রিটমেন্টটা ম্যাডাম হয়তো ঠিকভাবে করতে পারেনি বা ডাক্তার হয়তো ট্রিটমেন্টটা করতে পারেনি। এই জিনিসটা টোটালি রং। কারণ কেন? কারণ আমি যে সাজেশনটা আমার ছিল এবং ম্যাডাম যে সাজেশনটা করছিল ওইটা আমি ফুল করি নাই। তো আপনি হয়তো অর্ধেক রাস্তায় চলে গেছেন বা দেখা গেছে ফুল কোর্সটা শেষ করেন নাই, একটু ভালো হওয়ার পরে আর আসেন নাই, বা হচ্ছে আবার টাইম টু টাইম ম্যানেজ করেন, অনেকে নিজের মতো করে আসে, নিজের মতো করে আপনি এ করতেছেন, সেটাও তো খুব একটা রেজাল্ট আসে না। আমি যে 1.5 মাস সত্যি কথা বলতে আবার এখানে ছিলাম, এই 1.5 মাস আমার যদি কোনো দাওয়াত ছিল বা কোথাও যদি কোনো ইয়ে ছিল, আমি টোটালি সব মাইনাস। কারণ আমার আগে টার্গেট ছিল যে আমাকে আগে সুস্থ হতে হবে, যদি আমি সুস্থ হই দেন আমি সব কিছু ওভারঅল আবার করতে পারবো। আমার এটাই মূল টার্গেটটা ছিল যে আমাকে আগে সুস্থ হতে হবে, আমার কর্মস্থলে ফিরতে হবে, আমার জায়গায় আমাকে যাইতে হবে। তো আমার এই ইন্টেনশনটা ভিতরে ছিল। এবং অনেকে বলে যে আরে ফিজিওথেরাপিতে অনেক কষ্ট, এখানে অনেক ব্যথা পায়, এখানে এরা এইভাবে ইয়া করে, কিন্তু আসলে কি জানেন, এটা ওরা আপনাকে করতেছে না, এটা আপনার তারা রোগটা নির্ণয় করে ওই রোগের মানে ইয়াটার মানে যে মেডিসিনটা এবং রোগের যে, যেমন ডাক্তারের যে একটা মেডিসিন আছে, বাট ওদের এখানে মেডিসিনটা হচ্ছে ম্যাটেরিয়ালস। ওদের এই ম্যাটেরিয়ালস দ্বারাই আপনার ওই রোগটাকে নিরামূল করার জন্যই তারা
এই ব্যথা প্রয়োগ করতেছে বা আপনি একটু পেইন ফিল করতেছেন, তো ওই জিনিসটা হচ্ছে এটা। কিন্তু এখন দেখা গেছে অনেকে আমিও, কারণ আমি যে কি পরিমাণ কষ্ট সাফার করছি এবং কি পরিমাণ পেইন যে আমি ফিল করছি, এবং এই পেনের জন্য একটা বাচ্চা মানুষ যেভাবে কান্না করে ঠিক ওই পরিমাণ কান্না কিন্তু আমি এখানেও করছি। তো ওভারঅল এটা একটু আমি বলি, যেমন আমাদের কিন্তু অনেকগুলো সেশন, এই যে ভাই যেটা বললো, আবার আমি এটাও আপনার কাছে আসবো যে আসলে আপনার প্রথমে যেভাবে ট্রিটমেন্টটা শুরু হয়েছে কিনা, যেভাবে শুরু হয়েছে লাস্ট পর্যন্ত কি একই প্রোটোকলে আগেছি নাকি আমাদের টাইম টু টাইম আমরা চেঞ্জ করছি, এটা একটা ফ্যাক্ট। আবার ওই যে ব্যথা পাওয়ার যেটা ব্যাপারটা, যে একজন পুরুষ মানুষ তখনই কান্না করে, সেটা স্বাভাবিক ব্যাপার যখন হচ্ছে সে আর মানে সেটা তার লিমিটেশনের লাস্ট পর্যায়ে যখন চলে যায়। তো উনি একটা মানে উনি এখন পর্যন্ত ফ্লোরে পা দেয় না, পা সরাসরি স্কিন ফ্লোরের সাথে টাচ করে না, অবশ্যই জুতা মানে স্যান্ডেল হোক যাই যেটাই হোক, জুতা ছাড়া উনি কোনোভাবেই ফ্লোরে টাচ করছে না, এটা একটা ফ্যাক্ট। এরপরে উনি যে কান্না করতেছে, আমি সাক্ষী এবং আমাদের ফুল মারফা ফিজিওথেরাপি পয়েন্ট ফুল টিম সাক্ষী যে উনি কিভাবে প্রত্যেকটা দিন নিজের সাথে যুদ্ধ করছে। এই যে নিজের সাথে যুদ্ধ করার ব্যাপারটাতে, এরপরে যে ওনার মুখ, ওনার যে এখন হাসি চেহারা দেখছেন, এই হাসি চেহারা কিন্তু তখন ছিল না। মানে ওনার ডিপ্রেসড ফেস, উনি ডিপ্রেশনের কারণে উনি কোন পর্যায়ে চলে গিয়েছিল, ওনার কাছে মনে হচ্ছিল এখনো মনে হয় না যে উনি পা দিতে পারবে কিনা। প্রেসার অলওয়েজ আমার হাই থাকে, ওনার প্রেসার নিয়েও আমরা অনেক টেনশনে ছিলাম যে প্রেসার কিছু হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখো ওনার প্রেসারও নরমাল, সবকিছুই কন্ট্রোলে আছে। তো ওইটাই আমি আপা যেটা বলতে চাচ্ছিল, যে আমার যে পয়েন্টটা, যে একটা সময় যে পেইনটা আমার ফিল করতেছে, আপা কিন্তু আপনাকে প্রথম থেকেই আপনাকে যে মানে পেইন দিয়ে শুরু করে, ব্যথা দিয়ে শুরু করে না, এটা একটা ধাপ আছে। দেখা গেছে আপনার এটা হচ্ছে আপনার সেশনের উপরে ডিপেন্ড করে, যে আপনার যদি 10টা সেশন হয়, 10টা সেশন কিন্তু একরকম হবে না, কারণ 10টা 10 রকম পদে শুরু করে। যেমন আমার ছিল 30টা, দেন এটা আর একটু বাড়তে হয়েছে কারণ একটু যে কোনো একটা কারণে। সো আমার 30টা কিন্তু 30 রকম, মানে একই রকম ছিল না। আমার হয়তো দেখা গেছে প্রথম 10টা ছিল একরকম, পরের 5টা ছিল একরকম, এরপরের 5টা ছিল একরকম, এরপরে প্রত্যেকটা পয়েন্ট এবং প্রত্যেকটা সেশন কিন্তু একরকম ছিল না, এবং প্রত্যেকটা সেশনই আলাদা। দেখা গেছে এক সপ্তাহ আপনাকে খুব পেইনের উপর দিয়ে যেতে হয়, আবার আরেক সপ্তাহ একটু রিল্যাক্স থাকে, আরেকটা সপ্তাহ আপনাকে এক্সারসাইজের উপরে যাইতে হয়, আরেকটা সপ্তাহ আপনাকে মুভমেন্টের উপরে, এবং আপনাকে মানে ওরা কি জানি বলে, তাদের যে ম্যাটেরিয়ালস গুলো আছে ওগুলো দিয়ে আপনাকে অবজার্ভ করবে, এবং আপনাকে ওইটা যখন আপনার মানে বডিতে যখন ইয়ে করা হবে, আপনাকে বলা হবে যে আপনার হচ্ছে কিনা বা এখনো পেইন আছে কিনা, পেইন ফিল করতে। তো 30টা একই রকম হয় না, 20টা একই রকম হয় না, এবং 10টা একই রকম হয় না। এটা অনেকের ভুল ধারণা বলে যে না একই ধাপে মানে চলতেছে, বাট একই ধাপে কখনই না। এটা হচ্ছে আপনার যে রোগটা, ওই রোগের উপরে ডিপেন্ড করেই আপনার সেশন বাই সেশনে এটা চেঞ্জ হচ্ছে। তো এই ক্ষেত্রে এবং যেটা বলবো যে অনেকে আমরা মনে করি, যেমন আমি যে পেইন গুলা ফিল করছি, আমিও কিন্তু বাসায় গিয়ে ধারণা করছি না কালকে থেকে আর যাব না, পরশুদিন থেকে আর যাব না, এখানে অনেক কষ্ট পাওয়া যায়। এবং ওনার যে ইয়াগুলা সেশন গুলা, আমার এমনও কিছু সেশন গেছে যেটা নিডেল ছিল, তারপরে কাপিং ছিল, এবং যেটা বলেন অনেক ওয়ান কাইন্ড অফ ধরেন কাটাকাটিও যেটা বলে, তো ওগুলোও ছিল, আমার ব্লাড ইয়ে করা। তো সত্যি কথা, বাসায় যাওয়ার পর অনেকে ভয় পেয়ে গেছিল যে এগুলা কি হয়েছে। তো এটাও কিন্তু আমার ওই রোগটার মধ্যেই পড়ে। তো এটাও ছিল যে যাতে আমার ওগুলা থেকে যাতে আমি একটু আরাম পাওয়ার জন্য আমার এই পেইনটা আমাকে সহ্য করতে হয়েছে। তো হয়তো বাসা যাওয়ার পরে, শোয়ার পরে যখন দেখলাম যে অশান্তি লাগতেছে, হয়তো আমিও ভাবছি যে না কালকে থেকে আর যাবো না, পরশুদিন থেকে আর যাবো না, কিন্তু আমার মাথায় ওই যে একটা জিনিসে ছিল যে আমাকে সুস্থ হইতে হবে, এবং ম্যাডাম বলছে যে আপনাকে যদি ভালো হইতে হয়, আপনি যদি আমাদের কাছ থেকে কোনো ভালো রেজাল্ট আশা করতে চান, তাহলে আপনাকে পুরাটা সেশন শেষ করতে হবে। তো ওইটাই আমি করছি, অনেক ধৈর্য সহ্য সহকারে আমি পুরাটা সেশন শেষ করছি আলহামদুলিল্লাহ, এন্ড অফ দা ডেতে। এবং আপা কিন্তু আমাকে যে সুস্থ হয়ে গেছি, ভালো হয়ে গেছি, আমাকে ছেড়ে দিছে তা না, আমাকে উনি 10 দিন পর পর একটা চেক আপে রাখছে যে আপনি আজকে দিছি, ওকে ঠিক আছে, আপনি 10 দিন একটু মুভ করেন, চলাফেরা করেন, হাঁটাহাঁটি করেন, আপনার অবস্থাটা দেখেন।
আমি 10 দিন পর পর এসে আপার সাথে চেক আপ করছি, তখন আপা আবার অবজারভেশন করলো, একটু এক্সামিনেশন করে দেখলো যে না আসলে ওই যে পয়েন্ট গুলো ছিল ওই পয়েন্ট গুলোতে আর আছে কিনা পাই। দেন আমার সেশন শেষ হওয়ার 1 মাস পরে আপা আমাকে বলছে যে ঠিক আছে ভাই আপনি একটু ছুটি নিতে পারেন। দেন আমি আপার এখান থেকে রিলিজ হয়েছি। বাট অনেকে হয়তো এই জিনিসটা করেন না, বাট তাদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভাই বোন ফ্যামিলি বন্ধু বান্ধব সবার প্রতি একটাই আমার রিকোয়েস্ট থাকবে যে যারাই আপনারা থেরাপি নিচ্ছেন বা নিবেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন যে এখানে নিবেন বা ওখানে, বাট আমি একটা সাজেশন করব যারা কুমিল্লাতে আছেন বা কুমিল্লার বাইরে আছেন বা যে প্রান্তে আছেন না কেন, আমি একটা সাজেশন করবো যদি ভালো কিছু আপনারা পেতে চান, ভালো কিছু, অনেকে বলে যে ওই জায়গায় যেতে হবে দেশের বাইরে, বাট আসলে আমাদের এখানেও ভালো ফিজিওথেরাপিস্ট আছে এবং ফিজিওথেরাপি আমাদের এখানেও হয়। বাট হয়তো আমরা অনেকেই জানি না কোথায় কিভাবে কার দ্বারা কিভাবে কখনই হয়। বাট একটা সাজেশনে বলবো যে আবার এখানে আসেন, আইসা আপনাদের রোগটা সমস্যাটা বলেন, সমস্যাটা বলে দেখেন যে আপনার এটা কি হচ্ছে বা প্রবলেম হচ্ছে কিনা, তখন আপনি আপার থেকে সাজেশন দেন। আপনাকে যে আপার এখানে করতে হবে এটাও কিন্তু না, বাট আপনি আপার থেকে সাজেশন নিয়ে তখন দেখেন যে আপনার ভালো লাগে কিনা বা আপনি বেটার ফিল করতেছেন কিনা বা আপনার এই সমস্যার সলিউশনটা আসলে এখানে আছে কিনা, হচ্ছে কিনা এবং আপার কথার সাথে আপনি স্যাটিসফাইড কিনা, ওইটাও একটা বিষয় আছে। তো আমার ক্ষেত্রে যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আপার এখান থেকে নেন, কারণ আমি একটা রেজাল্ট আপার এখান থেকে পেয়েছি এবং আশা করি আপনাদের ক্ষেত্রে জিনিসটা আরো বেটার হবে যদি আপনারা আপার সাজেশন অনুযায়ী সাজেশনটা ফলো করেন এবং আপার এখানে সেশনটা ফুল সেশনটা আপনারা যদি শেষ করেন দেনই আপনারা একটা ভালো রেজাল্ট আপার এখান থেকে নিয়ে যেতে পারবেন। আদারওয়াইজ যদি বলে আপা বলে যে 30টা সেশন, এখন আপনি 10টা দেওয়ার পরে আর 2 মাস আসলেন না, তাহলে কিন্তু যে 10টা সেশন আপনি নিছেন ওই 10টা সেশনও কিন্তু আপনার কাজ হবে না। যদি বলেন যে না আপা আমি তো 10টা 2 মাস আগে নিছিলাম আর বাকি 20টা, এখন যদি 2 মাস পরে যদি আপনি বলেন যে আপা আর বাকি 20টা দিলে হবে কিনা, না, বাকি 20টার সাথে আপনাকে যে এই যে 10টা আপনি শেষ করছিলেন 2 মাস আগে ওই 10টা সহই আবার দিতে হবে, কারণ ওই 10টা কিন্তু আপনার কার্যকর হয় নাই। সো ওই 10টা যেটা আপনি স্টপ করছেন ঠিক আবার সেই প্রথম থেকেই আবার 30টা, তার মানে এটা কিন্তু লস, মানে যে 10টা থেকে অফ হয়ে গেল সে কিন্তু তার নিজের লস করবে, আপনার লসটাই কিন্তু আপনি দিলেন। কারণ আপনি যদি এখন 2 মাস পরে এসে বলেন যাবা আমি কিন্তু ওই যে 10টা শেষ করছি আর 20টা বাকি ছিল, এটা কিন্তু আসলে হবে না। তাহলে দেন আপনি হয়তো রাগ হইতে পারেন, আপনি হয়তো অনেকের কাছে বলতে পারেন যে হ্যাঁ ম্যাডামের এখানে তো 30টা দিলাম হইলো না, কিন্তু 30টা আপনি কোথা থেকে দিচ্ছেন ওইটাও আপনাকে মানে মানুষ জানতে হবে যে আমি 30টা কোত্থেকে দিছি, কারণ 10টা দিছি 2 মাস আগে আবার 2 মাস পরে গিয়ে বাকি 20টা দিছি, এতে কিন্তু আসলে রেজাল্ট জিরো, লস কিন্তু আপনারই হবে। কিন্তু আপনি যদি এই ক্ষেত্রে যদি ফুল সেশনটা কন্টিনিউয়াসলি দিয়ে যেতে পারেন একটু ধৈর্য সহকারে, বা যদি ধরেন আপনি কাজে আছেন কর্মক্ষেত্রে আছেন বা একটা ইয়েতে আছেন, সেটা হয়তো আপনি আপার সাথে শেয়ার করতে পারেন যে আপা আমি এই সময়টাতে পারবো না, এই সময়টাতে হয়তো আপনি আপাই আপনাকে একটা সময় দিতে পারবে, অ্যাডজাস্ট করে দিবে যে হ্যাঁ ঠিক আছে আপনি এই সময়টাতে আসেন, বাট এই সময়টাতেই আপনি রেগুলার আসে কন্টিনিউ আপনার সেশনটা শেষ করে যাবেন। তো এটাই আসলে আমার একটা সাজেশন থাকবে, কারণ সত্যি কথা বলতে কি আমি এখন যদি আমাকে কেউ বলে যে অমুক জায়গায় যাইতে হবে অমুক জায়গায় যাইতে হবে, আমি কোনো জায়গায় না, আমি সরাসরি আমি আগে এখানেই চলে আসি। এবার যদি আমি কুমিল্লার বাইরেও থাকি বা ওই জায়গাও থাকি, আমি আপাকে ফোন দিয়ে যাবো আমার একটু ইয়ে হইতেছে, আমি একটু আপনার সাথে দেখা করতে চাইতেছি, তা আপা আমাকে বলে যে ঠিক আছে আপনি চলে আসেন। তো আমার জন্য আবার এখানে সত্যি কথা বলতে কি আমি আবার একদম ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছি অনেকটা। তো আপার জন্য অলওয়েজ আমার আপা একটা কথা বলছে যে আপনার জন্য অলওয়েজ দরজা খোলা, যে প্রান্তে আপনি আবার থাকেন না কেন। তো এটা আসলে একটা আমার ভিতরের নিজের একটা কনফিডেন্স লেভেলটা খুব ইয়ে করে যে না অ্যাটলিস্ট আমি আপাকে বলছি যে আপা আপনি যত জীবন চাকরি করে যাবেন এই অন্তত আমার ইয়াটা যাতে আমার ইয়াটা যাতে অন্তত থাকে, এবং আমার যত বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার আছে ওদের জন্য তো অবশ্যই, ওদের জন্য আবার এখানে অবশ্যই একটা স্পেশাল ইয়া আছে। বাট একটাই রিকোয়েস্ট করব যে আপনারা আসেন এখানে, আসেন আবার আমার মাধ্যমে আসেন আর যার মাধ্যমে আসেন, বাট আপার সেবা এবং আপার যেই মানে সার্ভিস এটা অলওয়েজ থাকবে
এবং এটা অলওয়েজ বেটারের থেকেও বেটারের দিকে যাচ্ছে, এটা আপনাদেরকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। সো আপার এখানে আসার পরে যদি আপনারা দেখেন যে আপার যে পরিবেশ এবং আপার যে সেন্টার প্রত্যেকটাতেই মানে, এবং আমি আদার্স অনেক ফিজিওথেরাপি সেন্টারে দেখছি, বাট এখানকার মতো যে পরিবেশটা মানে খুবই আরামদায়ক। যে আপনি অনেকে দেখা গেছে যে ওখানে গরম বা এসি নাই, বা দেখা গেছে গরমের কারণে হয়তো থেরাপি নিতে পারতেছে না, বাট আবার এখানে টোটালি ভিন্ন। এখানকার পরিবেশটা খুবই নিট অ্যান্ড ক্লিন এবং শীতাতাপ নিয়ন্ত্রিত সবকিছুই, মানে খুবই খুবই একদম একটা নিরিবিলি পরিবেশে। তো আশা করি এটা যারা আসছেন তারা তো দেখছেনই, আর যারা আসেন নাই আসলে হয়তো বুঝতে পারবেন যে এখানকার পরিবেশটা কেমন। এবং তাদের যে ফিজিওথেরাপিস্টরা আছে ওরা এক একজন অনেক হায়ার ডিগ্রি প্রাপ্ত। তো তারাও একজন ইন্ডিয়া থেকে হায়ার ডিগ্রি প্রাপ্ত, আরেকজন ঢাকা বঙ্গ হসপিটাল থেকে, আর ম্যাডাম তো আছে, ম্যাডামের ডিগ্রির অভাব নাই। ম্যাডামের ডিগ্রি আপনাদেরকে শেয়ার করে শেষ করা যাবে না, কারণ ম্যাডামের ডিগ্রির লেভেল এবং ওনার যে এক্সপিরিয়েন্স, সত্যি কথা যেটা আসলে অ্যাসিস্ট্যান্টই হয়, আর যে মেন টিচারই হয়। দেখা গেছে যে অ্যাসিস্ট্যান্টের ধারা এটা হচ্ছে না, কিন্তু ম্যাডাম যখন আপনাকে একটা জিনিস বলবে, যে জায়গাটাতে হাত দিবে বা বলবে যে এটাতে এটা হয়েছে, তো ওইটা তখন আপনি বাস্তবে যখন আসবেন, ফিজিক্যালি যখন আসবেন, তখনই বুঝতে পারবেন যে ম্যাডামের এক্সপিরিয়েন্সটা কোন জায়গায় আর আদার্স যারা আছে তাদের এক্সপিরিয়েন্স। কারণ সত্যি কথা যেটা, আমি এখানে আসার পরে ম্যাডাম ছাড়া আর হয়তো মানে কারোর কথা চিন্তা করতে পারি না, বাট এখানে অনেক হায়ার লেভেলের ডিগ্রি যারা ইন্ডিয়া থেকে গ্রাজুয়েশন প্রাপ্ত, তারপরে ঢাকা যে বঙ্গ হসপিটাল থেকে ডিগ্রি প্রাপ্ত অনেক মানে হায়ার ডিগ্রি প্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট এবং ফিজিওথেরাপিস্ট এখানে আছে। বাট আবার এখানে একটা আসার উদ্দেশ্য একটাই যে আমি এখান থেকে ভালো একটা রেজাল্ট এখান থেকে নিয়ে গেছি। তো আমার যে অভিজ্ঞতাটা, এটা এখন আমি 10টা মানুষকে বলতে পারি। হয়তো মানুষের ধারণাটা অনেক অন্যরকম, যে বলে যে না অমুক থেরাপিতে গেছি, এটা দিছি ওটা দিছি, বাট বিশ্বাস করেন আমি আমার যে বাস্তব যেই কষ্টটা এবং যেই পেইন নিয়ে আপার এখানে আসছি, আলহামদুলিল্লাহ আমি এখন যেভাবে চলাফেরা করতেছি বা করতেছি, মানে সত্যি কথা এটা আমি আসলে কল্পনাও রাখিনি। আমি যে পরিস্থিতিতে ইতালি থেকে দেশে আসছি, মানে আশা করি নাই যে এভাবে আমার এই সিচুয়েশনটা আস্তে আস্তে আগের মতো আসবে কিনা। বাট সত্যি কথা, উপরে আমার আল্লাহর অশেষ রহমত, মেহেরবানি, এবং নিচে আমার এই ম্যাডাম ছিল। সত্যি কথা ম্যাডামের আপ্রাণ চেষ্টা, এবং উনি সত্যি কথা যেটা, উনি যে কষ্ট এবং যে পরিশ্রম আমার পিছনে দিছে, মানে জানি না আসলে কোনো ডাক্তারও এটা করবে কিনা, বা আদার্স কোনো ফিজিওথেরাপিস্টরাও এটা করবে কিনা আমি জানি না। বাট আপা যে পরিমাণ কষ্ট এবং যে পরিমাণ পরিশ্রম আমার পিছনে, এবং সত্যি কথা যেটা, আপা অলওয়েজ ওরেড ছিল আমার এই পায়ের গোড়ালির ব্যথাটা নিয়ে। উনি সবসময় আসলে, যখনই আমি আসি তখনই বলতো যে ভাই আমি আপনার এটা নিয়ে রাত্রেও অনেক টেনশনে ছিলাম, যে আপনারা কিভাবে সুস্থ করে তোলা যায়। আমি আপাকে মাঝখান থেকে বলছিলাম যে আপা কবে ছুটি দিবেন, কবে রিলাইজ হবে। তা আপা একটা কথা বলছে যে আপনাকে সুস্থ করা না পর্যন্ত কোনো ছুটি নাই, এবং আপনার এখান থেকে কোনো রিলিজ নেই। তো এই জিনিসটা আমার মনে হয় না কোনো ডাক্তারও আপনাকে এইভাবে জিনিসটা বলবে। অনেক ডাক্তাররা বলবে যে আরে ঠিক আছে, হয়ে গেছে, আপনার এটা হয়ে গেছে, আপনি যেতে পারেন। কিন্তু আপন করে একটা জিনিস কখন কেউ কাকে যে বলতে পারে, যখন যা আপনি এখানে আসছেন, আপনার যে পেইন গুলা, আপনার যে ইয়েগুলা যখন মানে আপনার ফিজিওথেরাপিস্টরা দেখতেছে, এবং ওরা তখনই এরা আপনার হয়তো অনেকে মনে করে যে ফিজিওথেরাপিস্ট ওরা ব্যবসা করে, এরা আপনার কি জানি বলে রোগী দেখে টাকা নিয়ে করে, কিন্তু আমি বলবো যে এটা সম্পূর্ণই ভুল ধারণা। না হলে কোন ডাক্তার, বিশেষ করে ম্যাডাম, এটা আমাকে কখনোই বলতো না যে করিম ভাই যতদিন না পর্যন্ত আপনাকে সুস্থ করতে পারতেছি ততদিন আপনাকে এখান থেকে রিলিজ দিতে পারবো না। তো এই কথাটা কখন বলতে পারে, এটা আপনারা একটা জিনিস আগেই দেখেন, নিজের মানে বিবেককে একটু প্রশ্ন করে দেখেন যে এই কথাটা কখন বলতে পারে। তাহলে কি আপনি বলবেন যে হ্যাঁ ম্যাডাম তো টাকার জন্য চিকিৎসা করতেছে, ম্যাডাম তো টাকা নিতেছে, এটা নিতেছে, সেটা নিতেছে। হ্যাঁ, এটা ম্যাডামের পরিশ্রম, এটা ম্যাডামের পেশা। ম্যাডামও যেমন একজন ডাক্তার, উনিও আরেকজন ডাক্তার। সো ডাক্তারের মধ্যে অনেক ডিফারেন্স আছে।
তো এই জন্য বললাম যে ম্যাডামের লক্ষ্যটা হচ্ছে যে আমার এখানে যে পেশেন্ট আসতেছে বা আসবে আরো ফিউচারে, আমার লক্ষ্যটা হচ্ছে যে আমি তাদেরকে প্রপার সুস্থ করে তোলাটাই হচ্ছে আমার মূল টার্গেট। এবং উনি এই যে কুমিল্লাতে উনি কিন্তু ইচ্ছা করলে আরো অনেক বড় পজিশনে যাইতে পারতো বা অনেক বড় একটা প্রতিষ্ঠানে উনি ইয়ে করতে পারতো, এবং ওনার অনেক অফার আসছে, বাট উনি কোনোটাতেই উনি ইয়ে করে নাই। উনি এখানে আসছে ওনার নিজের ফিজিওথেরাপি পয়েন্ট খুলেই উনি এখানেই চাচ্ছে মা বোন ভাইদের সবারই একটা ইয়ে করার জন্য। বাট হয়তো আপা এটা বলবে একটু পরে, বাট এটা আমি আপনাকে বলতেছি, আসলে এখন ম্যাডাম আসলে পুরুষ রোগী বেশি একটা উনি এখন দেখে না, কারণ উনি বিগত 4-5 বছর অনেক ওনার একটা কষ্ট করে এখন ইয়ে গেছে। এখন আপা একটু রোগী কম ইয়ে করে, কারণ হচ্ছে উনি যতক্ষণই রোগী দেখে এবং যতক্ষণই দেখবে, তো এতটুকু অন্তত আপনি গ্যারান্টি দিয়ে রাখতে পারেন যে আপনার এই রোগে বা আপনার এই ট্রিটমেন্টে কোনো ভুল ত্রুটি আপনি হয়তো খুঁজে পাবেন না। এবং উনি আসলে মূলত এখন পুরুষ রোগী দেখাটা অনেকটা বন্ধ করে দিছে। এখানে হচ্ছে আরেকটু ব্যাপার আছে, আসলে কুমিল্লা শহরে আমি যেটা খেয়াল করলাম, পুরুষ ফিজিওথেরাপিস্ট আসলে অনেকজনই আছেন, আমার কলিগ যারা আছেন অনেকেই পুরুষ ফিজিওথেরাপিস্ট আছেন। তো আমি যদি এখানে পুরুষ পেশেন্ট নাও দেখি, আমার কাছে মনে হয় না যে ওনারা ট্রিটমেন্টে কোনো ঘাটতি পাবেন। কিন্তু আমি যদি মা বোনদেরকে স্পেশালি প্রায়োরিটাইজ না করি, অনেক মা বোনেরাই আছেন যে জাস্ট পর্দার জন্য অনেক মা বোনেরা ট্রিটমেন্ট নিচ্ছেন না। আমাদের এই মুহূর্তে মোটিভ হচ্ছে শুধু তাদেরকে পর্দা নিশ্চিত করা, ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং বেস্ট ট্রিটমেন্টটা দেওয়া। তবে আমি এটাও আমি সব পেশেন্টদেরকে বলছি, যেমন আমাদের করিম ভাই আছেন, এছাড়াও আমাদের অনেক পুরুষ পেশেন্ট এতদিন যারা ট্রিটমেন্ট নিয়েছেন, আমরা যেমন করিম ভাই, আপনি অলরেডি বুঝতে পারছেন যে করিম ভাই উনি কতটা মারুফ ফিজিওথেরাপি পয়েন্টের উপরে নির্ভরশীল। তো এই যে নির্ভরশীলতার জায়গায় কখনো হচ্ছে আমরা ডাক দেব না, কারণ হচ্ছে যারা আমাদের অলরেডি পুরনো পেশেন্ট আছেন তাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে। ইভেন আমরা কিন্তু আমাকে মাঝখান দিয়ে বলছিল যে করিম ভাই আমরা কিন্তু আর পুরুষের দেখতেছি না, মহিলা শুরু করতেছি। তখন আপাকে এটা জানাতে, আপা মহিলা খুলেন আর যেটাই খুলেন, আমি কিন্তু আপনার এখানে ছাড়া আর কোথাও যাবো ইয়ে করবো না। তো আপা তখন একটা কথা বলছে, না না ভাইয়া, পুরান যারা আমরা কিছু আছি তাদের জন্য আপার দরজা অলওয়েজ খোলা। তো ওই কথাটা শোনার পরে মানে ওই আপার কাছ থেকে যখন আমি শুনছি যে আপা পুরুষ দেখবে না, মহিলা শুরু করে দিতেছে আগামী সপ্তাহ অমুক মাস থেকে, তো ভিতরটা একটু দেখলাম যে আরে আল্লাহ বলে কি। তো তখন আমি আপাকে বলছিলাম যে আপা কোথায় যাবে, আর তো পুরুষ থেরাপি। আমি যে না আপা পুরুষ না, যদি বলেন যে ওখান থেকে আমাকে নিয়ে আসছে, ডিগ্রি নিয়ে আসছে লন্ডন থেকে বা ইটালি থেকে বা ইন্ডিয়া থেকে, আপা আমি কোথাও যাবো না, যদি আপনি না দেখেন তাহলে কোথাও যাবো না। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ, যাক আমরা যারা কিছু অনেক পুরান ফ্যামিলি মেম্বার আছি, তো ওদের জন্য আপা বলছে যে আপনাদের জন্য অলওয়েজ আমার দরজা খোলা থাকবে। বাট আসলে আসলে এখন আর সবার জন্য না, সব পুরুষদের জন্য অতই না। আপা এখন আস্তে আস্তে মা বোনদের, যে দেখা গেছে অনেক মা বোনরা পর্দা করে, অনেকে হয়তো দেখা গেছে অন্য জায়গায় গিয়ে দিতে হয়তো তারা একটু হেজিটেশন ফিল করে, তো সেই ক্ষেত্রে আপা এখন ওদেরকে নিয়েই কাজ করতেছে এবং ওদেরকে সুস্থ করে তোলাটাই হচ্ছে এখন আপার মূল ইয়ে। আর সাথে তো আমরা যারা পুরানি আছি মাঝে মধ্যে আপা আমাদেরকে ইয়ে করে, এবং আমরা আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই তারপরে আসি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি হয়তো হুট করে বা এইভাবে চলে আসবেন এটাও না। আপার ইয়াতে আপনার পেজে এবং আপার যে কার্ডে ভিজিটিং ইয়াতে আপার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটাতে আগে আপাকে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন আপার সাথে আপনি কথা বলতে পারবেন। কারণ আদারওয়াইজ হয়তো দেখা গেছে আপনি হুট করে চলে আসলেন, ওই টাইমটাতে কিন্তু আপা আপনার সাথে দেখা করবে না, কারণ হয়তো দেখা গেছে উনি রুগী নিয়ে ব্যস্ত বা ওনার এখানে পেশেন্ট আছে, বাট ওদেরকে করে হয়তো দেখা গেছে ম্যাডাম আপনাকে সময় দিতে পারতেছে না। তো এটাই একটা অনুরোধ করবো যে যখনই যারা আপনারা আসেন, আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন আসেন, তাহলে ম্যাডাম আপনাদের কাছ থেকে সবকিছু শুনে আপনাদেরকে একটা ভালো সলিউশন দিতে পারবে এবং আপনাদেরকে একটা ভালো প্রেসক্রাইব করতে পারবে যে না হ্যাঁ এইভাবে দিতে হবে, ওইভাবে করতে হবে, এবং আপনারা অমুক দিন থেকে আসেন শুরু করেন। তো এটাই আমার আসলে মূল একটা সাজেশন আপনাদের সবার প্রতি থাকবে। আর আপার প্রতি তো সত্যি কথা আমি চিরকৃতজ্ঞ এবং এটা সারা জীবন মরণ আগ পর্যন্ত থাকবো, যে আপার ধারা যে একটা হেল্প আমার হয়েছে
বা আজ আমি একটু বাইরে যেতে পারতেছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা দিতে পারতেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া, আল্লাহর অশেষ রহমত মেহেরবানি ছিল এবং আপার প্রতি এটা চিরকৃতজ্ঞ সারা জীবন। এবং আমি যদি সুদূর দেশের বাইরেও থাকি, সে বাহির থেকেও আপার সাথে আমার অলওয়েজ কন্টাক্ট থাকবে ইনশাআল্লাহ। আর আপা যতদিন আছে আর আমি যতদিন জীবিত আছি, আল্লাহ পাক রাখছে আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আপার সাথে এটা আমার সারা জীবন থাকবে যেখানেই থাকি। এবং আমার ফ্যামিলি মেম্বার বলেন, আমার বন্ধু বান্ধব, তারা সবাই প্রতি একটাই থাকবে যে এখানে সেখানে ঘোরাঘুরি না ইয়ে করে আপনারা ভালো একজন ফিজিওথেরাপিস্টের কাছে আসেন, এখানে আসেন, ওনাদের কাছ থেকে আপনারা একটা ভালো কিছু সাজেশন নিয়ে যান, নিয়ে আপনারা আপনাদের প্রপার ট্রিটমেন্টটা করেন। ইনশাল্লাহ আপনারা যেটা বিগত 10 বছর 15 বছরও সেটা ইয়ে করতে পারেন না, ইনশাল্লাহ এটা আমার অভিজ্ঞতা থেকে বলবো যে ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই ভালো একটা রেজাল্ট এখান থেকে নিয়ে যেতে পারবেন যদি আপনারা আপার সাজেশন এবং আপার সেশন ফলো করেন। ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা অবশ্যই ভালো একটা রেজাল্ট আপনাদের কাছে আপার এখান থেকে নিয়ে যেতে পারবেন। আসলে আমি খুব ইমোশনাল হয়ে গেছি যে ভাইয়া আমাদের উপরে এত প্লিজড। এটা উনি প্রায় শেয়ার করে, কিন্তু আজকে যেভাবে শেয়ার করলো এইভাবে আসলে কখনো শেয়ার করে নাই। তো আমি একটু অ্যাড করি যে ভাইয়া হচ্ছে দেখা যায় যে ওনার জাস্ট কিছু ট্রিটমেন্ট বাকি আছে, যার কারণে হচ্ছে উনি দেশের বাইরে এখনই চলে যাচ্ছে না, একটু সময় নিচ্ছে। তো উনি আমাকে ওই দিনও বললো যে আমি হচ্ছে ইতালিতে যদি পায়ে কোনো একটু প্রবলেম দেখা যায়, আমি একদিনের জন্য টিকিট কেটে হলেও ইতালি থেকে আসলে আমি ভুলে গেছি এই জিনিসটা। আমি আমার ওই দিন আমার ইতালিতে আমার মালিকের সাথে কথা বলছিলাম, ইয়ে করছিলাম, তো আমি মালিককেও এই জিনিসটা ইয়ে করলাম যে দেখ আমি যেখানে ফিজিওথেরাপি নিচ্ছি বা নিতেছি বা যেই ম্যাডাম আমাকে অবজার্ভ ইয়ে করতেছে, তো আমি তুই যদি বলস আমাকে যে ওইখানে যদি কোনো ইয়ে হয়, আমি যদি তুই বলস যে আমাকে ওইখানে যেতে, এখানে তুই আমাকে একদিনের হলেও ছুটি দিতে হবে, একদিনের ছুটি নিয়ে হলেও আমি আবার এখানে আসবো, আইসা আপার থেকে ট্রিটমেন্ট নিয়ে দরকার হলে পরের দিন আবার চলে যাবো, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের অনেক মালিক আমাকে বলতেছে করে কোন জায়গায় দিতেছস বা কি আসে বিষয়। আমি তখন বলতেছে, মালিকও বলছিল যে আসলে সত্যি কথা কি মালিকও খুব প্লিজড এবং মালিকও আসলে খুবই হ্যাপি এবং তারা আমাকে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। এখনো তারা আমাকে চায় যাতে আমি ওখানে যাই এবং তাদের সাথে জয়েন করি এবং তারা আমার সব কিছু মাইনে নিতে রাজি আছে। তখনও সে আমাকে বলতেছে করিম ঠিক আছে যা, তারপরে তুই একদিনের লেগে হলো যাইস কিনা কোনো সমস্যা নেই। তো আসলে এটা আমার জন্য অনেক বড় পাওয়া, এটা আমি একটা জিনিস বলবো যে অনেক বড় পাওয়া। বাট তারপরে আমি ম্যাডামকে বলছি যে আপা যতদিন আপনি আছেন অতদিন আমিও আছি, যেদিন থাকবেন না সেটা হলো আপা আরেক বিষয়, ঠিক আছে? কিন্তু আমিও আসলে সত্যি কথা বলতে কি আসলে বলা তো যায় না কখন কার কি অবস্থা কোথায় চলে যায়, বা হায়াত মত এটা সবকিছু আল্লাহর হাতে। বাট সত্যি কথা বলতে কি এখান থেকে আমি যে পরিমাণ এটা পাইছি, মানে সত্যি কথা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। আসলে মানে এখন যদি কেউ আমাকে বলে অন্য এখানে বা ওখানে, সত্যি কথা এই ভরসাটা আমি কোথাও পাই না। যে ভরসাটা এবং যেই মানে কনফিডেন্সটা আমি এখানে পাই, ওই ভরসাটা বা ওই কনফিডেন্সটা আমি আর অন্য কোথাও, বা মানে সত্যি কথা আশা তো দূরের কথা, এটা আমি অন্য কোথাও এটা পাবোই না। না এখানে হচ্ছে এই ভরসাটাও, ব্যাপারটা হচ্ছে কি এই ভরসাটাও কিন্তু প্রথমে আমাদের উপরে আসলেই ছিল না, কারণ উনি মানে উনি ইতালিতেও কিন্তু ফিজিওথেরাপি নিয়েছিল বাট ওনার তেমন কোনো চেঞ্জ আসে নাই বা তেমন কিছু হয় নাই। বাট উনি আসলে ওনার এই প্রবলেমটা যে সলিউশন হবে এইটা উনি কোনোভাবেই সেটা মানে উনি নিজেই মানতে পারছেন। আমি অনেক টাকা কিন্তু ইতালিতেও খরচ করছি, ইভেন আমাদের এখানে যখন আসছিল তখনও আমি বললাম যে দেখি কি হয়। আমিও কিন্তু কখনোই কোনো রোগীকে 100% গ্যারান্টি দিই না যে 100% গ্যারান্টি আপনার এই রোগী ভালো হয়ে যাবে। এই 100% গ্যারান্টি আসলে চিকিৎসা ক্ষেত্রে সাজে না। তবে আমি নিজেও ওনার ট্রিটমেন্ট করে আমি নিজেও কিছুটা অবাক যে আলহামদুলিল্লাহ উনি যে অবস্থায় এসেছে। ইভেন আমি যদি একটু হিস্ট্রি শেয়ার করি, ওনার পায়ের তালুতে ওনার যে প্ল্যান্টার ফাসা থাকে সেটা কাইন্ড অফ একটা কি বলবো তামার পাতের মতো শক্ত ছিল। মানে একটা ফাসা বা মাসেলের যে একটু হার্ড যেটা, সেটা যখন একটা তামার পাতের মতো শক্ত হয়ে যায় সেইটাকে আগের পজিশনে নিয়ে যাও। ইভেন আমাদের মনে রাখবে দেখবেন যে আমাদের তালুতে যেরকম একটা গর্ত থাকে, আমাদের পায়ের তালুতে একটা গর্ত থাকে। ওনাকে যখন আমরা দেখেছি ওনার প্ল্যান্টার ফাসাটা এমন ভাবে টাইট হয়ে এই গর্তটা দেখা যায় না, ফুল স্ট্রেট ছিল।
এখন কিন্তু ওনার তালুর সেই গর্তটা ফিরে আসছে। ইভেন আমি বলছিলাম যে এটা হয়তো বা ফ্ল্যাট ফুট হতে পারে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে না, এটা ফুল ফাঁসাটাই টাইট হয়ে স্ট্রেট হয়েছিল। পরে এখন যখন ওনার এটা পেন চলে গেছে, সবকিছু রিকভারি হয়ে গেছে, ওনার তালুর সেই গর্তটা আবার আগের জায়গায় ফিরে আসছে। এটা আসলে চ্যালেঞ্জিং ছিল ওনার জন্য এবং আমাদের জন্য, কারণ এতগুলো সেশন একজন রোগীকে ধৈর্য ধরে নেওয়া এটা কিন্তু খুবই টাফ। অনেকে 40টা প্লাস, এবং 40টা প্লাস ইভেন হচ্ছে যে আরো 1 মাস আমি ফলো আপ ছিলাম। হ্যাঁ, 10 দিন পর পর 15 দিন পর পর কিন্তু ফলো আপ, এটাও কিন্তু অনেকে করতে চায় না। না, এখানেও ব্যাপার আছে। অনেকেই মনে করবেন যে ভাইয়া হয়তো আমাদের রিসেন্ট পেশেন্ট, বাট জিনিসটা তা না। ভাইয়া আমাদের কাছে এসেছিল সম্ভবত ফেব্রুয়ারি মাসে, জানুয়ারিতে, হ্যাঁ এটা জানুয়ারি 20-25 তারিখ থেকে। এখন প্রায় 6 মাস ধরেও প্রায় 1-1.5 মাস পর পর বা 15-20 দিন পর পর উনি কিন্তু আমাকে ফোন দিয়ে নিজে আপডেট জানায় যে না আপু আমি এখনো ভালো আছি। এটা হচ্ছে আমাদের প্রাপ্তি, কারণ হচ্ছে সব রোগীরা হয়তো অনেকেই সুস্থ হয়ে যাচ্ছে, বা কেউ হচ্ছে আসলে আমাদের ফোন দিয়ে জানাচ্ছে না বা আমাদেরকে ইনফর্ম করছে না যে আমি ভালো আছি। হ্যাঁ, তো এই হচ্ছে মেইন ব্যাপারগুলো। আমি এখনো 15-20 দিন 1 মাস পর পর আপুকে ফোন দেই, আপু কি অবস্থা, কেমন আছেন। আগে ফার্স্ট আপু কি অবস্থা, কেমন আছেন, আপনি আগে ঠিক আছেন কিনা, সুস্থ আছেন কিনা, দেন তারপরে যে আমি বলি যে আপা অমুক দিন আসতে যাচ্ছি, একটু দেখা করবো, এই করবো। এখনো কিন্তু আমি আপুর সাথে অলওয়েজ কমিউনিকেটে আছি, এবং কোনো সমস্যা কিছু হইলে আমি আপুর সাথে বলতেছি, তখন আপু বলতেছে ওকে ঠিক আছে আসেন, অমুক দিন তুমি করে আসেন। তো এখন মানে আলহামদুলিল্লাহ, সত্যি কথা মানে আপুর এখানে ছাড়া আসলে মানে আমার আসলে কনফিডেন্স আর কোথাও অন্য জায়গায় কাজ করে না। ঠিক আছে, যদি বলেন যে অনেক বিশাল মানে হায়ার ডিগ্রি বা ডাক্তার বলেন বা বলেন, আসলে ওইটাও এতটা কাজ করে না যেটা মানে মনে করি যে আপুর এখানে আপনার মেডিসিন না, কোনো কিছু না, বাট ওদের যেই ম্যাটেরিয়াল এবং ওদের যে আপনার টেকনিক এবং ওদের যেই আপনার যে নলেজ, ওইটা স্কিলটা, যেটা ওদের যে স্কিলটা মানে আসলে সত্যি কথা বলতে কি আমি মনে হয় না এই আজকে প্রায় 1 ইয়ারের মতো বাংলাদেশে, হয়তো আমি রিসেন্টলি হয়তো অল্প কয়েক মাস আছি, চলে যাব, কিছু এখনো বাকি আছে বিধায় আমি আসলে এই বছরটা অ্যাপ্লাই করতেছি না। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আর আপুর জন্য দোয়া করবেন, যাতে আপু ইনশাল্লাহ আরো ভালো ভালো ট্রিটমেন্ট এবং ভালো ভালো আরো দিতে পারে। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থভাবে সুন্দরভাবে এবং আপুর যে ট্রিটমেন্টটা ওইটা সুন্দরভাবে করে যাতে আমি ওখানে যাইতে পারি, ইভেন আমি যাতে ওইখানেও গিয়েও বলতে পারি যে আমি এখান থেকে এইভাবে নিতে পারছি। সো আলহামদুলিল্লাহ, এবং যা আমার যে মালিক পক্ষ আছে ওরাও যাতে হ্যাপি হয় যে না আমি তাকে কি অবস্থায় এখান থেকে বিদায় করছি আর সে কি অবস্থায় এখন আমার এখানে আসছে, যাতে তারাও জিনিসটা সারপ্রাইজ হয়। তো আমিও যাতে আপুর এটাও যাতে বাইরেও বলতে পারি, এবং বাইরে আমার অনেক বাঙালি ভাই বোনেরা আছে, বন্ধু বান্ধব আছে, ঠিক আছে, অনেকেরও অনেক প্রবলেম আছে। তো হয়তো আমার এটা দেখে যাতে তারাও যাতে অনেকটা ইন্সপায়ার্ড হয় এবং সেই সমস্যাটা সমাধান যাতে সময় নষ্ট করে না পায়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সময় নষ্ট না করে, আর যাতে দেখা গেছে আমি ওখানে প্রায় 8-9 মাস সময় নষ্ট করেই দেন কিন্তু আসছি। আপা কিন্তু আমাকে বলছিল যে আপনি যদি প্রথম অবস্থায় আবার এখানে আসতে পারতাম হয়তো আমার ট্রিটমেন্ট লেভেলটা অন্যরকম হয়তো, কিন্তু আমি জিনিসটা এমন ভাবে গাঢ় করে আসছি, আমার মনে হয় না যে আপার এখানে এমন কোন রোগী এভাবে আমার মতো আসছে না। আমাদের এখানে সব ক্রিটিক্যাল পেশেন্টরাই আসে, এটা সত্যি কথা। ভাইয়ারদের যেমন কেস চ্যালেঞ্জিং, ইভেন আমাদের সেন্টারে প্রত্যেকটা পেশেন্ট চ্যালেঞ্জিং। এমন অবস্থায় আসে যার ভাইয়া বিশ্বাস করবেন না, আপনি হয়তো আপনার সেশনটাই, কারণ আমরা তো একটা পেশেন্টের সাথে আরেকটা পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করছি না, এ হয়তো বা জানছেন না, কিন্তু আমাদের এখানে এমন অনেক প্যারালাইজড পেশেন্টও কিন্তু আমার সাথে সাথে দেখছি আপার এখানে। হ্যাঁ, প্যারালাইজড এর ক্ষেত্রেও মানে এই পেশেন্টের এত ক্রিটিক্যাল কন্ডিশন যে দেখা যায় যে ওনাদের সার্জারি করতে বলা হয়েছে। ইভেন আমিও বলছি প্লিজ আপনারা সময় নষ্ট করে সার্জারি করে ফেলেন, কিন্তু না, ওনাদের হয়তোবা বিশ্বাস যে ফিজিওথেরাপিতে ভালো হবে। তো ওখানেও সেই বিশ্বাসগুলোতেও দেখা যাচ্ছে কিভাবে যেন আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়ে যাচ্ছে। কিছু আনসাকসেসফুল কেস সবারই থাকে, আমারও আছে, কিন্তু সাকসেসফুল এই যে এই এক একটা কেস এত ক্রিটিক্যাল এত লেভেলের আসতেছে, এবং আলহামদুলিল্লাহ
ওনাদেরকে আমি একটা সলিউশন দিতে পারছি। এই জায়গাটাই হচ্ছে আমাদের সবচেয়ে শান্তির জায়গা, যে নট অনলি শুধু ভাইয়া, আমাদের এখানে প্রত্যেকটা পেশেন্টই, যেমন ভাই ইতালি প্রবাসী, উনি কুমিল্লার ছেলে, ইটস ওকে, বাট অনেকেই সিলেট থেকে আসতেছেন, কুষ্টিয়া থেকে আসছে, কুমিল্লা শহরের বিভিন্ন উপজেলা থেকে আসতেছেন, এবং অনেক দূর দূর থেকে। আই এম সরি যে আমরা থাকার ব্যবস্থাটাও করতে পারছি না। যদি আপনার প্লিজ আমাদের জন্য দোয়া করেন যে ইনশাআল্লাহ ভবিষ্যতে করতে পারবো, যদি থাকার ব্যবস্থা আমরা করতে পারি, হয়তোবা আপনারা আরো ভালোভাবে আমাদের থেকে ট্রিটমেন্ট নিতে পারবেন। আর অনেকেই মনে করবেন যে আমি ভাইয়াকে আজকে লাইভে এনেছি, দ্যাট মিনস হয়তোবা আমরা পুরুষ রোগীও দেখা শুরু করে দিচ্ছি। ব্যাপারটা আসলে তা না, এটা আসলে সৌজন্যমূলক একটা লাইভ, এবং এটা আপনাদেরকে আগেও বলছি যে এখন আপু আর ওই যে এখন ফিমেল পেশেন্ট আমরা বেশি ফিমেল পেশেন্ট নিয়েই কিন্তু আপু এখন কাজ করে। আর পুরুষ যেটা আপনাকে আগে বলছি যে আমরা কিছু পুরান মেম্বার আছি, ফ্যামিলি মেম্বার যারা, তো ওদের জন্য আপুর অলওয়েজ খোলা। তো ওই ভিত্তিতেই আমার আজকে আসা এবং আপুর সাথে এই সৌজন্যমূলক সাক্ষাৎ। বাট আপু কিন্তু এখন আবারও বলি, এখন কিন্তু ফিমেল পেশেন্ট নিয়েই কাজ করতেছে। তো এখন যদি আবার আপনারা বলেন যে না আপু আমরা পুরুষরা আসবো, এটা আসবো, সেটা আসবো, এটা কিন্তু হয়তো এখন আর হবে না। এখানে কিছু ব্যাপার আছে ভাই, যেমন হচ্ছে যেমন আমাদের, যেমন আপনি আছেন, এখনো অনেক ক্রিটিক্যাল পেশেন্ট আছে, যেমন অনেক সেন্টার থেকে আমাদের অনেক মেল ফিজিওথেরাপিস্ট যারা আছেন, ওনাদের কাছ থেকে আমি যদি বলতেও চাচ্ছি না, ওনাদের কাছ থেকে অনেকেই আছেন যে অনেক জায়গায় ফিজিওথেরাপি নিয়েছেন কিন্তু আসলে লাভ পাচ্ছেন না, বা অনেক জায়গায় অনেক ট্রিটমেন্ট করেছেন, যেমন আপনিও অনেক ট্রিটমেন্ট করেছেন, সমাধান পাচ্ছেন না। কিন্তু আপনি যে এই সমস্যার সমাধান পাচ্ছেন, আপনার সাথে আমি অ্যাড করব, আমার নিজের দেখা এবং আমার নিজের কানে শোনা এবং আমার সামনেই আমার সাথে একসাথে ট্রিটমেন্ট নিচ্ছে। উনি দীর্ঘদিন যাবৎ আরেকটা ফিজিওথেরাপি পয়েন্টে ছিল, তো উনি আবার এখানে আসছে। তা আমি তো অনেকদিন যাবৎ দেই, কারণ আবার সব পেশেন্টের সাথে আমার দেখা হয় না, কারণ আমি একটা সময় দেই আর অন্যরা আরেকটা সময় দেয়। কিছু সকাল, কিছু দুপুরে, কিছু বিকালে, কিছু রাত্রে। তো সত্যি কথা বলতে কি আপুর এখানে অলওয়েজ বিজি থাকে। আপনারা যে মনে করবেন যদি যে না আজ হুট করে যাই কথা বলে ফেলবো, এটাও কিন্তু তেমনটা না। আপনাদেরকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। বাট আমার যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ওই পেশেন্টটা লাকিলি একদিন আমার সাথে পড়ে গেছে, আমার সেশনের সাথে মিলে গেছে। তা এটা ওই পেশেন্ট অন্য পয়েন্ট থেকে আসছে, তো উনি দিচ্ছে আমার সাথে একসাথেই। তো উনি নিজের মুখেই বলল যে আপু আসলে আমি আগে যেখানে দিছি বা ওখানে যেরকম ছিল বা ওখানে যাদের হাতটা, বাট আপনার হাত আর তাদের হাতের মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স। এটা আসলে আমার মুখের কথা না, এটা ওই পেশেন্টের কথাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো উনি একটা কথা বললো যে আসলে মানুষ থেকে যেরকমটা শুনছিলাম, বাট এখানে আসার পরে আমার মাইন্ডটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আমি আসলে শোনা কথাটা আর এখানে আসা বাস্তব চিত্রটা দেখাটা আসলে অনেক ভিন্ন। তো এইটা বলার উদ্দেশ্যটা হলো যে আমরা হয়তো মনে করি যে আরে ওখানে এটা হইতেছে না, এখানে এটা হয়, কিন্তু এখানে এটা হয় না। কিন্তু এই শোনা কথাটা না শুনে সরাসরি আয়সা যখন দেখবেন, আপুর সাথে কথা বলবেন, তখন বুঝতে পারবেন যে ওই কথাটা আর এখানের চিত্রটা টোটালি ভিন্ন। তো ওই পেশেন্টের মুখের কথাটা আজকে আমি আপনাদের সাথে ইয়ে করলাম, যে উনি বললো যে আপা আপনার যে স্কিলটা আর আমি যে ওখানে 1 মাস ধরে দিলাম, ওখানের স্কিলের সাথে আবার আকাশ পাতাল ডিফারেন্স। তো একটা পেশেন্টের এই কথাটাই, মানে ওনার কথাটাই আমি আপনাকে বললাম। তা এই কথাটাই কিন্তু অনেক কিছু, এই সামান্য একটু কথাটাই মানে আপনারা আবার ধারণা করে নিতে পারেন যে আসলে ওই পেশেন্ট কিসের থেকে এই কথাটা তার অন্তর থেকে মুখের ভিতরে আসছে। তাহলে আবার বাকিটা আপনারা ধারণা করে নেন, বুঝে নেন আপনাদের ব্রেন থেকে যে কতটুক ইয়ে হলে দেন এখানে আপনারা মানে আসতে পারেন বা আসবেন এবং আপনারা একটা রেজাল্ট এখান থেকে পেয়ে যাবেন। সো ইনশাল্লাহ আশা করি আমাদের যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো, ওগুলা আপনারা যদি শুনেন বুঝতে পারবেন যে আমি যে শুধু বলবো যে না কথার শুনে আপনারা আসেন, বা আমরা যে আজকে যে লাইভটা করলাম আপুর সাথে ওইটার প্রেক্ষিতে আপনারা আসে মানে কথা শুনে এগোলেন। আপনারা আমি বলবো যে আসেন, আয়সা আপার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলেন, দেন আপনারা বুঝতে পারবেন যে আমি যেটা বলছি আরেকটা পেশেন্ট যেটা বলছে ওগুলোর সাথে
এটার মিল আছে কিনা। তো সত্যি কথা আমি ওভারঅল একটা কথা বলবো যে আপুর জন্য দোয়া করবেন এটাই। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থভাবে যাইতে পারি, আর আপুর জন্য দোয়া করবেন যাতে আপুরে আল্লাহ নেক হায়াত দান করে এবং আপুকে অলওয়েজ যাতে সুস্থ রাখে। কারণ ওনার যে স্কিলটা এবং ওনার যেই মেধাটা, সত্যি কথা বলতে মানে এটা আর আপনাদেরকে এখন আমি কি বলবো, এটা মানে বলা থেকে অনেক কিছু, এটা বলে শেষ করতে পারবো না। তো আমি একটাকে অনুরোধই করবো যে আপনারা আসেন, এসে যখন কথা বলবেন তখনই বুঝতে পারবেন যে মানে আপুর সাথে কথা বলে বুঝতে পারবেন যে আপুর যে পেজ, যে আপু যে অনেকগুলা লাইভ করছে, যে অনেকগুলা কথা আপনাদের। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমরা ট্রিটমেন্ট প্রসিডিউরের অনেক কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি না। হ্যাঁ, যেমন এই যে অল্প কিছু যেগুলাই মানে এই প্রসিকিউটর গুলো আপনাদেরকে লাইভে বলতেছে, খুবই অল্প কিছু হয়তো বা আমরা দেখাচ্ছি, অল্প কিছু বিষয় আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করে বা এটা ইয়ে করে, কিন্তু এটা হলো খুবই সামান্য, খুবই লিমিটেড। কিন্তু এর থেকে আরো বেশি হচ্ছে সামনাসামনি যখন আপনি আসবেন এবং ভিতরে এর থেকে আরো অনেক অনেক বেশি প্রসিডিউর ইয়ে আছে। তো এটাই ওই জন্য বললাম যে হয়তো দেখা গেছে যে আরে আপু তো অল্প বলে বা দেখা গেছে এই অল্প অল্প ট্রিটমেন্ট, কিন্তু আসলে অল্প অল্প না। আপনারা আসলে বুঝতে পারবেন যে অল্প থেকে আরো বেশি আছে। তো এটাই আসলে আমার মূলত, আমি আসলে সত্যি কথা এখানে খুবই প্লিজড এবং আসলে মানে আমার সত্যি কথা যেটা আমি অনেকটা মানে সত্যি কথা আমি অনেকটা আবেগ ইয়ে নিয়ে বলতেছি যে মানে এতটা খুশি বা এতটা স্যাটিসফাইড না হলে আমি এত কিছু বলতাম না বা কারোর উদ্দেশ্যে এটা ইয়ে করতাম না। তো আমার আসলে কথায় বা আমার ইয়েতে বুঝতে পারতেছেন যে আমি এখানে কতটা প্লিজড এবং কতটা স্যাটিসফাইড। একটা পেশেন্ট কখনই কথাটা বলতে পারে যখন তার ডক্টর তাকে পুরা সেবাটা শেষ পর্যন্ত দিয়ে যায় এবং একটা রোগীর সম্পূর্ণ সন্তুষ্টিতা অর্জন করে নিয়েই তার, এটাই কিন্তু একটা ডক্টরের অর্জন এবং এটাই একটা ফিজিওথেরাপিস্টের অর্জনটা, যে আমি আমার এই পেশেন্টটাকে সুস্থ করে তুলতে পারছি এবং আমার এই পেশেন্টটার থেকে আমি এই জিনিসটা, এটাই কিন্তু একটা ফিজিওথেরাপিস্টের মূল লক্ষ্যটা। এবং ঠিক আপার ক্ষেত্রে এটাই সেম। তো আপার প্রত্যেকটা আমি আপনাদেরকে এটা উল্লেখ করে বলে দিলাম, আর বাকিটা আপনারা যখন আসবেন আসলে ইনশাল্লাহ তখন বুঝতে পারবেন। এখন আমি বলবো যে আপা বাকিটা ব্যাখ্যা করে শেষ করার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসলে মানে করিম ভাই এতটা ইমোশনাল হয়ে যাবে এটা আমিও বুঝতে পারিনি। তো আচ্ছা, যাই হোক, আপনারা আপনার করিম ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, উনি যাতে ওনার প্রবাস জীবনটা অনেক ভালো কাটে এবং সুন্দরভাবে ওনার বাকি জীবনটা পার করতে পারে এবং খুব ব্যথামুক্ত ভাবে জীবনটা লিড করতে পারে। এবং আমাদের জন্য এবং মারুফা ফিজিওথেরাপি পয়েন্টের সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আজকে লাইভ এখানেই শেষ। পরবর্তীতে হয়তো বা অন্য কারোর সাথে বা আমাদেরকে দেখতে পাবেন লাইভে বা আমাদের সোশ্যাল মিডিয়া। আর অবশ্যই আজকে আপনার ফিচার লিঙ্কে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আবার আমাদের পেজে গেলে আপনাদের সোশ্যাল মিডিয়ার সবগুলো অ্যাকাউন্টে অ্যাভেলেবেল আছে, সবগুলো ভিডিও একসাথে দেখতে চাইলে আপনার ইউটিউব ভিজিট করতে পারেন, আমাদের পেজ ভিজিট করতে পারেন এবং লাইক কমেন্টস দিয়ে অ্যাক্টিভ থাকলে আপনারা আরো অনেক ইনফরমেশন আপনি জানতে পারবেন। আমরা অনেক টিপস শেয়ার করছি, ইভেন এখন আরো বেশি টিপস শেয়ার করছি যাতে আপনাদের নলেজটা এনরিচ হয় এবং আপনারা বুঝতে পারবেন ফিজিওথেরাপি দিয়ে আসলে কত কিছু এখন ঠিক করা সম্ভব। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।